হযরতুল আল্লামা মাওলানা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং আরাকিন কমিটি, উপস্থিত হযরতে মুসল্লিয়ানে কেরাম, বিন জাকিরিন, আশিক রাসূল, আশিক আহলে বাইত রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এমন একটি পরিবারের স্মরণে একত্রিত করেছেন, যেই পরিবারকে স্মরণ না করলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে না। নামাজের মধ্যে আমরা যাদেরকে স্মরণ করি সেই আহলে বাইত, সেই পুত এবং পবিত্র পরিবার, যাদেরকে আমরা নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলে স্মরণ করি, যাদের পবিত্রতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, হাবিব আমি চাই আপনার পরিবারকে আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা থেকে হেফাজত করব এবং আপনার পরিবারকে পুত এবং পবিত্র রাখব। যাদের শানে এই আয়াত কারিমা নাযিল হয়েছে, আজকে আমরা তাদেরকে স্মরণ করতে পেরে সকলে খুশি না বেজার? মোহাম্মতের আওয়াজ একবার পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আকায়ে নামেদার তাজদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দুজা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দুরুদ এবং সালাম যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের বাজারে রক্তাক্ত হওয়ার পরেও আমাদের জন্য বদদোয়া করে নাই, উহুদের ময়দানে দামদান শহীদ হওয়ার পরেও বদদোয়া করে নাই। যখন জিবরিল আলাইহিস সালাম এই খবর নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কারবালার ময়দানে আপনার শাহজাদা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, আপনার উম্মতের মধ্যে একদল নরধম উম্মত আপনি নবীর নাতিকে তারা শাহাদাত বরণ করাবেন। ইয়া রাসূলুল্লাহ আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়া করে নাই, আল্লাহ আমার হুসাইনের উপর থেকে এই বড় পরীক্ষা আপনি তুলে নেন, আমার হুসাইনকে এত বড় পরীক্ষার মধ্যে আপনি ফেলায়েন না। যে হুসাইনের সামান্য কান্না আমি নবী সহ্য করতে পারি না, ওই হুসাইনের রক্ত মাখা মস্তক মোবারক আমি কি করে সহ্য করব? আমার হুসাইনের পরিবার বর্গকে যখন কারবালার ময়দানে পানি পানি করে শহীদ করা হবে, আমি নবী কি করে আমি সেটা বরদাস্ত করব? আমার নবী এই কথা বলে নাই, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আতাল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ আপনি আমার হুসাইনকে সবরও দিয়েন এবং আজরও দান করিয়েন। আমার উম্মত, যে উম্মত আমি রেখে যাচ্ছি, এই উম্মত যেন গোমরা না হয়, আমার উম্মতকে বাঁচানোর জন্য আমার হুসাইনকে আমি কারবালার ময়দানে শহীদ করে দিতে রাজি আছি। প্যারে হাজরিন, শাহাদাতের কথা মানুষ শহীদ হওয়ার আগে জানতে পারে না যে সে শহীদ হবে। কারণ কোনো মারাকাতে যখন যায়, যুদ্ধে যখন মানুষ অবতীর্ণ হয়, তার মনের মধ্যে খেয়াল থাকে হয় আমি শহীদ হব নয় গাজী হব। কিন্তু 100% শহীদ হবে এই ধরনের খেয়াল কোনো যোদ্ধা, কোনো শহীদ আগে থেকে জানতে পারে না যে আমি শহীদ হব। কিন্তু কারবালার মাটিতে যখন ইমামে আলী মকাম ইমামে হুসাইন পৌঁছলেন এবং যখন ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন এই জায়গার নাম কি, তখন ওনাকে বলা হলো এই জায়গার নাম হচ্ছে কারবালা। এই জায়গার নাম কারবালা, এই জায়গার নাম কারবালা। ইমামে আলী মকাম ইমামে হুসাইন বলছে, আরে এই জায়গার কথাই তো আমার নানাজান আমাকে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার সন্তান ইন্না ইবনা হাদা ইউকতালু ফি আরদিল ইরাক, আমার সন্তান আমার শাহজাদাকে ইরাকের জমিনের মধ্যে শহীদ করা হবে। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়ানসুরহু, আর তোমাদের মধ্য থেকে যদি তোমরা কেউ তাকে পাও তাহলে তোমরা তাকে সাহায্য করিও। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ঘটনা সম্পর্কে ইমাম হুসাইনকে আগেই জানিয়ে দিয়েছেন। আচ্ছা, ইতিহাস লেখা হয় ঘটনার পরে,
ঘটনার আগে তো আর ইতিহাস লেখার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা এমন একটি ইতিহাস চর্চা করার জন্য বসেছি, এমন একটি ঘটনার আলোচনা শোনার জন্য বসেছি, যেই ঘটনা ঘটার পরে ইতিহাসবিদরা, লেখক চাই না লেখক, ইতিহাসবিদের লেখার সাথে এই ঘটনার কোনো মুহতাজি নাই। ইতিহাসবিদরা যদি নাও লেখে, এই ঘটনা সম্পর্কে আমার দয়াল নবী নিজেই তো বলে গেছেন। এর চাইতে দামি আর কোনো কথা হতে পারে না। আচ্ছা, যারা ইতিহাস লেখে, ইতিহাস লেখকদের উপরে এই ঘটনার বিভিন্ন গ্রহণযোগ্যতা বা ঘটনার সম্পর্কে মানুষের একটি জ্ঞান অর্জিত হয় যে এই ইতিহাসটা কে লিখেছে। কারণ যে কোনো মানুষ যখন ইতিহাস লেখে, এই ইতিহাসটা আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ কত মানুষ তো কত ধরনের ইতিহাস লিখেছে। ইতিহাস দলিল হয়ে যায় লেখকের উপরে ভিত্তি করে যে এই ইতিহাসটা কে রচনা করেছে। কিন্তু কারবালার ইতিহাস এমন একটি ইতিহাস, কারবালার ঘটনা এমন একটি ঘটনা, যে ঘটনার সম্পর্কে জানার জন্য দুনিয়ার কোনো ইতিহাসবিদের কলমের প্রয়োজন নাই, বরং মুস্তাফার জবানই যথেষ্ট। এই ঘটনা তো বর্ণনা করেছেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে যেন আহলে বাইতের ভালোবাসা, মাওয়াদ্দাত, মুহাব্বত নসিব করে, সকলে বলুন আমিন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইয়াজিদের হাতে বায়াত নিতে অস্বীকৃতি জানালেন, আমি গত জুমায় কিছু আলোচনা করেছি, বা এই ঘটনার সম্পর্কে আপনারা পূর্বাপর অনেকবার আলোচনা শুনেছেন। এই জন্য আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের খেদমতে আরজ করতে চাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদের ক্ষমতা গ্রহণের সম্পর্কে সংবাদ জানলেন এবং ইয়াজিদ সংবাদ পাঠালো, কারণ ইয়াজিদ জানতো তার এই সাম্রাজ্যকে সে যদি দখলে রাখতে চায়, তাহলে তিনজন মানুষের কাছ থেকে তাকে অবশ্যই বায়াত নিতে হবে। একজন মানুষ হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ মনে করতো এই তিনজন হচ্ছে আমার সালতানাতের জন্য সবচেয়ে বড় হুমকি। সেই জন্য হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ সর্বপ্রথম মদিনাতে খবর পাঠায় যে এই তিনজনের কাছ থেকে বায়াত নিতে হবে, এবং মদিনার গভর্নর যে ছিল ওয়ালিদ ইবনে উকবার কাছে ইয়াজিদ চিঠি পাঠায় যে এই তিনজনের কাছ থেকে জোরপূর্বক হলেও বায়াত গ্রহণ করো, আর তারা যদি বায়াত করতে না চায় তাহলে তাদেরকে বন্দী করো। যখন ওয়ালিদ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইমামে হুসাইনকে সংবাদ পাঠালো যে আপনি তো আমার বাসভবনে আসেন, অফিসে আসেন, আপনাদের সাথে কথা আছে, তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে নিশ্চয়ই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে, আর ইয়াজিদ জোরপূর্বক আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করতে চায়। এই জন্য উনি দেরি না করে উনি ওয়ালিদের কাছে গেলেন না, বরং সরাসরি উনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। আর ইমামে হুসাইন উনি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, যা হবার হবে। ওয়ালিদ যখন ডেকেছে একটু তার সাথে কথা বলে আসে, তখন ওয়ালিদ বলছে, একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামে আলী মাকাম যখন গেলেন এবং মদিনার গভর্নর যখন ইমামে হুসাইনকে এই প্রস্তাব দিল, আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে, এক, আপনি হয়তো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, নয়তো আপনাকে বন্দী করা হবে। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমি একজন আহলে বাইতের সদস্য হয়ে আমি কি করে একজন মদখোর, একজন ব্যভিচারী, একজন নামাজ তরককারী এবং হালালকে হারামকারী, হারামকে হালালকারী এমন একজন ব্যক্তির উপর, হাতের উপরে কি করে আমি বায়াত গ্রহণ করতে পারি? না, আমি বায়াত গ্রহণ করতে পারবো না। তখন মারওয়ান ইবনে হাকাম সামনে ছিল। মারওয়ান বলছে, এই ওয়ালিদ,
তুমি দেরি কেন করছো? এখনই ইমাম হোসেনকে আটক করো এবং তাকে এখনই শহীদ করে দাও। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। একদিক দিয়ে আহলে বাইত আতহার যাদের পবিত্রতা ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। তারা পবিত্র, তারা সকল প্রকার অপবিত্রতা থেকে মুক্ত। আর ইয়াজিদ হুয়া ফাসিকুন ফাজিরুন তারিকুস সালাত শারিবুল খামর হুয়া জানি। এটি আমাদের কথা নয়, আমাদের বক্তব্য নয়। আমরা বিশ্বাস হিন্দু থেকে এই ইতিহাস বলার জন্য আসি নাই। কারবালার ইতিহাস যারা আমাদেরকে সঠিক ইতিহাস বলার সময় আমাদেরকে অবজ্ঞা করে বা একটু টিপ্পনি মারে যে সুন্নিরা বিশ্বাস হিন্দু থেকে কারবালার ইতিহাস বলে, নাউজুবিল্লাহ বলেন। আমরা বিশ্বাস হিন্দুর ইতিহাস আমরা বলি না। আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইবনে আসাকির উনি লিখেছেন তারিখে দামেস্ক। হযরত ইমাম তাবারি উনি তারিখে তাবারি লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফা লিখেছেন। আমি 4টা কিতাবের হাওয়ালা দিলাম। এই 4টা কিতাবের মধ্যে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম ওনারা বলেন ইয়াজিদ ফাসিক ছিল, ফাজির ছিল, জানি ছিল, বেনামাজি ছিল এবং হালালকে হারামকারী, হারামকে হালালকারী ছিল, নাউজুবিল্লাহ। আর অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে উলামায়ে কেরাম একমত। وكان الحسين رضي الله تعالى عنه فاضلا كثير الصوم والصلاة والحج والصدقة والفعل الخير جميعا। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন নামাজ তরক করে নাই, দিনকে দিন রোজা পালন করেছে, রাতকে রাত নামাজ আদায় করেছে, 25 বার পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমে হজ পালন করেছে। আজকে যারা এই কথা বলছে যে ইয়াজিদ নাকি প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ আদায় করত, 1400 বছরের ইতিহাসে কোন জাল হাদিসের বইয়ের মধ্যে পর্যন্ত এই ধরনের বর্ণনা খুঁজে পাওয়া যাবে। আমাকে গতকালকে একজন ইনবক্সের মধ্যে একজনের ভিডিও পাঠালো যে যেখানে বলা হচ্ছে ইয়াজিদ যে ভালো মানুষ ছিল, কোরআনে হাফেজ ছিল, হাদিসের বর্ণনাকারী ছিল, 100 রাকাত প্রত্যেক দিন নামাজ আদায় করত, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ভ্রান্ত কথার কোনো দলিল তার কাছে, যদি দলিল থাকতো অবশ্যই বলতেন যে এই কিতাবে আমি এটা পেয়েছি। আমি কথা শোনার পরে আমার মুখ থেকে একটি কথা বের হয়ে যাচ্ছিল, কিন্তু আমি নিজেকে একটু সামলিয়ে আমি আমার ওস্তাদদের কাছে একটু জানতে চাইলাম যে আসলেই কি কোনো বইয়ের মধ্যে এই ধরনের রাওয়ায়াত পাওয়া যায় কিনা। আমি আমার ওস্তাদের সাথে আলোচনা করেছি। হতে পারে যে আমাদের নজর থেকে বের হয়ে গেছে, আমরা হয়তো পড়ি নাই, কিন্তু কোনো কিতাবে বা কোনো রাওয়ায়াতে থাকতেও পারে, এই ধরনের একটি ধারণা ছিল। আমি চেয়েছিলাম যে ওই ব্যক্তি সম্পর্কে আমার মনের মধ্যে যেই প্রশ্ন চলে এসেছে, আমার মুখের মধ্যে যেই কথা চলে এসেছে, এটা যেন সত্যি না হয়। কারণ আমি আমার সকল মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে চাই, কাউকে খারাপ বলার পক্ষে আমি নই, সে যেই মসলকের হোক, সে যেই পীরের মুরিদ হোক। আমি যখন আমার উস্তাদদের সাথে আলোচনা করলাম, ওনারা বললেন আমরা কেন, পৃথিবীর কোন ইতিহাসবিদ, পৃথিবীর কোন আলেম এই ধরনের মিথ্যা কথা রচনা করতে সাহস পায় নাই যে ইমাম হুসাইনের কাতিল, আহলে বাইতের দুশমন, সে দৈনিক 100 রাকাত নামাজ পড়তো। আর এটা ইমাম হুসাইন জানতেন না? সে যদি এত ভালো মানুষ হতেন, এটা ইমাম হুসাইন জানলো না, সে জানলো। তার মানে বোঝা যাচ্ছে যারা ইমামে হুসাইনের এই শাহাদাত দিবসে এসেও ইমামে হুসাইনের মানাকিব না বলে, যাদের ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত আছে, যাদের ব্যাপারে হাদিসে রাসূলের অসংখ্য হাদিসে পাক আছে, যাদের কথা বর্ণনা করলে ঘন্টার পর ঘন্টা নয়, রাতের পর রাত নয়, মাসের পর মাস চলে যাবে, তারপরে ওনাদের মানাকিব ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে। অথচ তারিখের কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইন প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ আদায় করতেন। তো আমি দুইটা জিনিস মিলিয়ে একটি জায়গায় উপনীত হলাম, হয়তোবা যে ব্যক্তি এই জাল হাদিস বা এই জাল কথা রচনা করেছে, ইমামে হুসাইনের শানে যে কথাগুলি এসেছে
সেখানে ইমামে হুসাইনের নাম কেটে দিয়ে এজিদের নাম বসিয়ে দিয়েছে। এটা ছাড়া তো এই ধরনের বর্ণনা আমার কাছে আর আসে না। যেটা আমি বললাম ইমাম হুসাইন প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ পড়তেন, এটা হাদিসে আছে, এটা ইতিহাসের মধ্যে আছে। আর এজিদ বেনামাজি ছিল, এজিদ মদখোর ছিল, এটা ইতিহাসের কিতাবের মধ্যে আছে। এজিদ ভালো মানুষ ছিল, এটা কোনো ইতিহাসের কিতাবের মধ্যে নাই। এবং ওলামায়ে কেরামের মধ্যে বিল ইজমা এজিদ ফাসিক ছিল, এটা নিয়ে কোনো ধরনের কোনো মতানৈক্য নাই। এজিদের ফাসিক হওয়া নিয়ে কোনো ধরনের মতানৈক্য নাই। কাফির হওয়া নিয়ে মতানৈক্য আছে, কাফের হওয়া নিয়ে মতানৈক্য আছে। কেউ বলেছেন কাফের হয়ে গেছে, কেউ বলেছেন কাফের হয় নাই। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এজিদকে ফাসিক বলেছেন, কাফের বলে নাই। যার কারণে আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনিও বলেছেন যেহেতু আমাদের ইমামে আযম ওনাকে কাফের বলে নাই, যার কারণে আমরাও এজিদকে কাফের বলি না। কিন্তু যদি কেউ কাফের বলে আমরা তাকে বারণ করি না। কথা বুঝে আসছে? এজিদকে আমরা কাফের বলি না, কিন্তু যদি কেউ কাফের বলে আমরা তাকে বারণ করি না। প্যারে হাজরিন, তাহলে কতটুক আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকলে, ঘৃণা থাকলে আহলে বাইতের দুশমন এজিদকে নামাজি প্রমাণ করার জন্য একদল মুসলমান বের হয়ে গেছে। আমার মনের মধ্যে ওই ভিডিওটা দেখার পরে একটা শব্দ বের হয়ে গিয়েছিল, যেটা আমি একটু ওলামায়ে কেরামের সাথে আগে মাশওয়ারা করলাম যে হুজুর আসলে এই ধরনের কোনো রাওয়ায়াত আছে কিনা। যখন দেখলাম যে না, জাল হাদিসের মধ্যেও এই ধরনের কোনো রাওয়ায়াত নাই, তখন আমার মন বলে উঠলো আমি তো 61 হিজরির এজিদকে দেখি নাই, 1443 হিজরির এজিদকে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে এজিদের আর কোনো পার্থক্য নাই। তাদের কাছে নামাজ আছে, তাদের কাছে টুপি আছে, তাদের কাছে সব আছে, কিন্তু আহলে বাইতের মহব্বত নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের একটি হাদিস মনে পড়ে গেল, বুখারী শরীফের মধ্যে এই রাওয়ায়াত এসেছে। ইরাক থেকে কিছু হাজী সাহেব এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করছে, হুজুর আমাদের ইহরামের কাপড়ের মধ্যে যদি মশার রক্ত লেগে যায় তাহলে কি আমাদের ইহরাম থাকবে না ভেঙে যাবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওনার সাথীদেরকে ডাকলেন, বললেন মক্কার আমার সাথীরা দেখো, এই লোকগুলি ইরাক থেকে এসেছে, আমার কাছে প্রশ্ন করছে যে মশার রক্ত সম্পর্কে, যে মশার রক্ত লাগলে ইহরাম ভাঙবে কি ভাঙবে না, অথচ তারা ইমামে হুসাইনকে কতল করে এসেছে। ইমামে হুসাইনকে কতল করেছে, এটা তাদের মনে কোনো প্রশ্ন নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মশার রক্ত নিয়ে সন্দেহ। অথচ আমি আমার নবীকে এই কথা বলতে শুনেছি, হুমা রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া, আমার হুসাইন, আমার হোসেন, আমার হাসান এবং আমার হুসাইন হচ্ছে আমার জান্নাতের সুঘ্রাণ। আমার হাসান এবং হুসাইন আমার এই দুনিয়ার ঘ্রাণ, আমি তাদের কাছ থেকে আমি গন্ধ গ্রহণ করি। আমার নবী তাদেরকে শুনতেন যে হাসনাইনি কারিমাইনকে আমার নবী এত ভালোবাসতেন, যাদের ঘ্রাণ আমার নবী নিতেন। আপনাদেরও নাতি আছে, মুরব্বী যারা আছেন বলতে পারবেন না কোনোদিন আপনাদের নাতির শরীরের ঘ্রাণ আপনারা নিয়েছেন, কিন্তু আমার নবী তার নাতিকে এত মহব্বত করতেন, আমার নবী সেই নাতিদের ঘ্রাণ শুনতেন। এমনকি একবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আমার ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে চলে আসলো, আর সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে ওনারা মনে করতে রইলেন হয়তোবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অথবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়তো ওহী নাযিল হচ্ছে, দুইটার যে কোনো একটা হবে। রাবি বলে আমি একটু আমার মাথাটা তুললাম আর দেখলাম ইমামে হুসাইন নবীজির পিঠ মোবারকের মধ্যে খেলা করতেছে। বাবা, এটা আমাদের বলা জাল হাদিস নয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওনার মুসনাদের মধ্যে ফি ফাযাইলিস সাহাবা হাদিস নাম্বার 1401, ইমাম হাকিম তার মুস্তাদরিকের মধ্যে, ইমাম তাবারি তার মুজামের মধ্যে, ইমাম তাবরানী তার মুজামের মধ্যে, এইভাবে অসংখ্য হাদিসে পাকের মধ্যে এই হাদিসটি নকল হয়েছে হাদিসের গ্রন্থগুলির মধ্যে। যখন নবীজি সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, হুজুর আমরা তো মনে করেছি হয়তোবা আপনি দুনিয়া থেকে পর্দা করেছেন, অথবা আপনার উপরে ওহী নাযিল হচ্ছে, এই কারণে হয়তোবা আপনি নামাজ দীর্ঘ করেছেন, কারণ
তখনও তাদের মনের মধ্যে এই ধারণা আসে নাই যে নবীজি ইমাম হোসাইনের জন্য নামাজ লম্বা করতে পারেন, কারণ নামাজ পড়াচ্ছেন ইমামুল আম্বিয়া। নামাজ পড়াচ্ছেন কে? ইমামুল। আর নামাজ পড়ছেন কার? আল্লাহ রব্বুল আলামিনের নামাজ। আল্লাহ রব্বুল আলামিনের নামাজ পড়ছেন ইমামুল আম্বিয়ার পিছনে। ওনাদের মনে এই ধারণা ছিল হয়তোবা নবীজি ইন্তেকাল করেছেন বা নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, আমার উপরে ওহীও নাজিল হয় নাই, আর আমি ইন্তেকাল করি নাই। ফাকারিহতু আইয়াজালাহু হাত্তা ইয়াকদা হাজাতাহু। আমি অপছন্দ করেছি আমার নাতি, আমার শাহজাদা হোসেন আমার পিঠে খেলা করতেছে, আমি এই কারণে আমার সাজদাকে লম্বা করে দিয়েছি। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি সাজদা লম্বা করে দিয়েছেন, তাকে শহীদ করার পরে তাদের মনে আফসোস নাই। আফসোস হচ্ছে তার ইহরামের মধ্যে রক্ত লেগে গেছে। ইহরাম ঠিক আছে না ভেঙে গেছে? নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত ইহরামকারীর ইহরামের কোনো দাম আছে? এই হাজিদের হজ কোনো দাম আছে? প্রিয় হাজরিন, আমরা আহলে বাইতের প্রেমিক, এজিদকে আমরা কোনোদিন ভালোবাসতে পারি না। উদাহরণস্বরূপ যদি বলি, মনে করেন কথার কথা, তুলনা করছি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে শহীদ করেছে, যারা হত্যাকারী, এই হত্যাকারীকে পক্ষে যদি কেউ কথা বলে, এই দেশের আইনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। কথা বলে না, ঠিক কিনা? আচ্ছা, যারা আওয়ামী লীগ করে বা বঙ্গবন্ধুকে ভালোবাসে, কোনোদিন কি বঙ্গবন্ধুর হত্যাকারীর পক্ষে তারা কোনোদিন কথা বলবে? অপর দিক থেকে জিয়াউর রহমান, একটু সাউন্ডটা কমায় দিলাম, জিয়াউর রহমানকে যারা শহীদ করেছে, জিয়াউর রহমানের হত্যাকারীর পক্ষে যদি কেউ কথা বলে, এই দেশে যারা জিয়াউর রহমানকে ভালোবাসে বা বিএনপি যারা করে, তারা কোনোদিন এই কথা মেনে নেবে? বঙ্গবন্ধুর হত্যাকারীর পক্ষে কথা বললে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পক্ষে যদি কথা বলেন, তাহলে আপনি বিএনপির চোখে বিরাগভাজন হয়ে যাবেন। আর আমরা এমন একজনের কথা বলছি, যিনি কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের যুবকদের সরদার বলে ঘোষণা করেছেন, জান্নাতের যুবকদের সরদার নবী রাসূল হবেন না, জান্নাতের যুবকদের সরদার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো ওই জান্নাতে যাইতে চাই যেই জান্নাতে ইমাম হুসাইন সকলের সরদার থাকবে। আর যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, তার হাসরটা ইয়াজিদের সাথে হবে এবং তারা ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কি না? আমি তাদেরকে গর্জে উঠুক আরেকবার, আমি একটা জিনিস কোনোভাবে মিলাতে পারি না। আমরা তো ইমাম হোসেনের পক্ষে কথা বলি, কারণ আমার নবী ইমামে হোসেনের অসংখ্য মানাকি বলে গেছেন। কথা বলে না, ঠিক কিনা? আর আমরা জান্নাতে ইমামে হোসেনের সাথী হয়ে থাকব। আর যারা ইয়াজিদের পক্ষে কথা বলছে, তাদের কি স্বার্থ আছে? আমার নবী কি ইয়াজিদের পক্ষে কোনো কথা বলেছেন? কোনো হাদিস খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, যে এই কথা বলেছেন যে ইয়াজিদ হাদিস বর্ণনা করতেন, অথচ ইয়াজিদের নামে এই পর্যন্ত আমরা কোনোদিন ইয়াজিদ রাবি হয়ে কোনো হাদিস বর্ণনা করেছেন, এই ধরনের কোনো হাদিস আমরা কোনোদিন পড়েছি? পড়ি নাই। আমাদের বাপ দাদারাও শুনে নাই যে ইয়াজিদ কোনো হাদিস বর্ণনা করেছেন। বরং ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, এক ব্যক্তি তার সামনে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ উনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, তোমার এই দুঃসাহস কি করে হয়েছে? আহলে বাইতের দুশমনকে তুমি আমিরুল মুমিনিন বলেছো। এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাকে 20টা বেত্রাঘাত করার জন্য শাস্তি দিলেন। কয়টা? এখন আমাদের দেশে যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাহমাতুল্লাহি আলাইহি বা ইয়াজিদের পক্ষে যারা বলছে, হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের বিচার অনুযায়ী তাদেরকে ধরে ধরে 20টা করে বেত্রাঘাত করতে হবে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইমাম হোসেনের আশিক এই বাংলার জমিনে একজন যতক্ষণ জীবিত থাকবে, প্রয়োজনে বাংলার জমিনে আরেকটা কারবালা হয়ে যাবে। ইয়াজিদের পক্ষে কথা সহ্য করবো না। কথা বলে ঠিক কিনা?
এই দেশে এখনো ইমাম হুসাইনের আশেকরা মরে যায় নাই। সুতরাং হুঁশিয়ার হয়ে যাও যারা ইজিদের পক্ষে কথা বলছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা যেই মাসে বলা দরকার, যেই মাসে কারবালার ঘটনা শুনে আমাদেরকে আহলে বাইতের ভালোবাসার কথা শোনা দরকার, আর তখন ইজিদের পক্ষে কথা বলছেন। আল্লাহ পাক যেন তাদেরকে ইজিদের সাথে হাসর করে, সকলে বলুন আমিন। এবং তাদের সাথে আমাদের দুনিয়াতেও কোনো সম্পর্ক নাই, কবরেও কোনো সম্পর্ক নাই, হাসরেও কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদেরকে বলেন, হুজুর আপনারা এক হয়ে যান না কেন? ইজিদিদের সাথে আমরা এক হতে পারবো? বলেন ইজিদিদের সাথে আমরা এক হতে পারবো না। আমাদের 22,000 লস্কর লাগবে না, আমরা 72 জন হুসাইনির দলে থাকতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার দিকে রওনা করেছেন, সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় ইমাম হুসাইন যখন আসলেন, তখন হজের মাস ছিল। জিলহজ মাসে হাজী সাহেবরা একত্রিত হয়েছে। ইমাম হুসাইন ওনার সামনে হজরতে ইবনে আদি ইবনে হাতেমের নাতি, তিনি এসে বললেন, ইমাম হুসাইন আমার কাছে 30,000 সৈন্য বাহিনী আছে, আপনি যদি চান এখনই ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা করে তাদেরকে নাস্তানাবুদ করে দেব। ইমাম হুসাইন বললেন, মক্কাতে হাজী সাহেবরা আসতেছেন, হজের মাস চলছে, আমি চাই না এই হজের মাসের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা হোক, আর এই মক্কা মদিনার মাটি রক্তে রঞ্জিত হোক। এই জন্য আমি এখান থেকে কুফার উদ্দেশ্যে চলে যাব। যে কুফাবাসী ইমাম হুসাইনকে 30,000 চিঠি পাঠিয়েছেন যে আপনি আসেন, আপনি বায়াত নেন আমাদের কাছ থেকে, আর আপনি যদি না আসেন কিয়ামতের ময়দানে আপনার নানাজানের কাছে আপনার নামে আমরা বিচার দেব যে ইয়াজিদ বাহিনী আমাদের উপরে কবজা করেছিল, আমরা তো আপনার নাতিকে দাওয়াত করেছি, উনি আসে নাই, আমরা কি করব? ইমাম হুসাইন বললেন, কিয়ামতের ময়দানে আমার নানাজান যদি আমাকে জিজ্ঞাসা করে যে কুফাবাসী তোমাকে বারবার দাওয়াত দেওয়ার পরে তুমি কেন যাও নাই, আমি আমার নানাজানের কাছে কি জবাব দেব? হযরত মুসলিম ইবনে আকিলকে ইমাম হুসাইন পাঠালেন। মুসলিম ইবনে আকিল ছিলেন ইমাম হুসাইনের চাচাতো ভাই। বললেন, তুমি আগে যাও এবং পরিস্থিতি দেখে আমাকে জানাও। মুসলিম ইবনে আকিল যখন গেলেন, তখন দেখলেন যে কুফাবাসী আহলে বাইতকে অনেক মহব্বত করে এবং তারা চায় ইমাম হুসাইন যেন আসে। তখন ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল বায়াত নেওয়া শুরু করলেন এবং ইমাম হুসাইনকে চিঠি পাঠালেন যে, হে শাহজাদা, আপনি আসতে পারেন, কুফাবাসী সবাই আমাদের পক্ষে আছে, পরিস্থিতি আমাদের অনুকূলে, আপনি আসলে সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এই সংবাদ যখন ইয়াজিদের কানে গেল, ইয়াজিদ সাথে সাথে বসরা থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে বসরার গভর্নর ছিল এবং তাকে ইবনে জিয়াদ, সে আহলে বাইতের দুশমন ছিল, আহলে বাইত সম্পর্কে তার অন্তরের মধ্যে ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল। ইয়াজিদ চিন্তা করলো, এখন ইবনে জিয়াদকে দিয়ে আহলে বাইতকে শেষ করতে হবে। ইয়াজিদ বলল, তুমি তাড়াতাড়ি যাও এবং তাদেরকে থামাও। তো ইবনে জিয়াদ যখন কুফাতে আসলেন, রাতের মধ্যে আসলেন এবং হিজাজি পোশাক পরে আসলেন, মাথার মধ্যে বড় একটি ঘোমটা দিয়ে কুফাতে প্রবেশ করলেন। আর ফজরের সময় যখন মানুষ তাকে দেখলো, মানুষ মনে করেছিল সে ইমামে হুসাইন, নাউজুবিল্লাহ বলেন, এবং সে কোনো কথা বলছে না। আস্তে 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 মানুষ জড়ো হয়ে যাচ্ছে। যখন লোকজন বাড়া শুরু হয়ে গেল, আর নুমান ইবনে বশীর ছিল তখন কুফার গভর্নর হাউসের সামনে যখন লোকজন সবাই মিলে উবাইদুল ইবনে জিয়াদের পিছনে পিছনে স্লোগান দিতে দিতে উপস্থিত হলো, আর নুমান বিন বশীরও মনে করেছিল যে উনি হচ্ছে ইমামে হুসাইন। নুমান ইবনে বশীর আহলে বাইতের খুব ভক্ত ছিলেন। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, হে ইমামে হুসাইন, হে শাহজাদা, আপনি কষ্ট করে এখানে এসেছেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি কুফাবাসীকে বিশ্বাস করবেন না, কারণ আল কুফি লা ইউফি, কুফাবাসীকে বিশ্বাস করা যায় না, তারা বিশ্বাসঘাতক, তারা আপনার বাবাকে শহীদ করেছে, তারা আপনাকে শহীদ করে দেবে, কিছুদিন পরে দেখবেন আপনার সামনে একটাও মানুষ খুঁজে পাবেন না। হে ইমামে হুসাইন, আপনি আপনার দেশ মদিনাতে ফিরে যান। এই কথা বলতে দেরি
ইবনে জিয়াদ মাথার কাপড়টা সরিয়ে বললেন, এই নোমান ইবনে বাশির, আমি হুসাইন নই, আমি উবাইদুল ইবনে জিয়াদ, দরজা খোলো। এজিদ আমাকে পাঠিয়েছে, তোমাকে ক্ষমতাচ্যুত করে আমাকে এই আসনে বসিয়েছে। যখন উবাইদুল ইবনে জিয়াদ ক্ষমতায় বসলো, সর্বপ্রথম তার কাজ হয়েছে কুফার মধ্যে আহলে বাইতকে যারা ভালোবাসে তাদেরকে ডেকে ডেকে তাদেরকে ব্ল্যাকমেল করেছে, নেতাদেরকে, যে তোমার অনেক গোপন কথা আমার কাছে আছে, যদি এজিদের পক্ষে কথা না বলো তাহলে কিন্তু সব ফাঁস করে দেব। যার যত দুর্বল বিষয় আছে তাদেরকে সেই দুর্বল বিষয়গুলিতে ঘায়েল করে তাদেরকে আগে হাত করে ফেলেছে। আর ওই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যারা এতদিন নামাজ আদায় করেছে, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করলেন, ওনার পিছনে 10,000 কুফাবাসী ছিল। নামাজ শেষ করার পরে দেখেন ওনার পিছনে একজন মানুষও নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন মুসলিম ইবনে আকিলকে এজিদ বাহিনী উবাইদুল ইবনে জিয়াদ সৈনিক পাঠিয়ে তাকে ধরে ফেললেন এবং সাথে সাথে ওনাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু উনি শহীদ হওয়ার একদিন আগেই তো ইমাম হোসাইনের কাছে উনি চিঠি পাঠিয়েছিলেন যে আপনি আসেন। আর ওই দিক দিয়ে মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, কিছু দূর আসার পরে কবি ফারাজদাক ইমাম হোসাইনের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই কাফেলার সাথে। কবি ফারাজদাক বলছে, হে ইমাম হোসাইন, হে আহলে বাইতে রাসূল, আমি সবেমাত্র কুফা থেকে এখানে এসেছি, আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আপনাকে একটা সংবাদ জানাই, কুফাবাসীর অন্তর তো আপনাদের সাথে আছে, কিন্তু তলোয়ার হচ্ছে এজিদের পক্ষে। কুফাবাসী আপনাদের সাথে বেওয়াফাই করবে, আপনি দয়া করে ওখানে যাবেন না। এবং আমি দেখে এসেছি যে উবাইদুল ইবনে জিয়াদ কি করে নৃশংসভাবে আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করেছে। তো ফরজদককে ইমাম হোসেন জিজ্ঞাসা করলো, আচ্ছা আমার ভাইকে কি অবস্থায় দেখে এসেছো? তো ফরজদক বলছে, আমি দেখেছি তাকে কতল করার পরে শুলির মধ্যে চড়িয়ে বিল্ডিং এর আগার মধ্যে ওনাকে ঝুলিয়ে রেখেছে। ইমাম হোসেন বলল, আরে ঠিক আছে, তো আমার ভাই তো তার গর্দান কারোর সামনে ঝুঁকায় নাই, বরং তার গর্দান উঁচা হয়ে আছে। তো হযরত আব্বাস ইবনে আলী ইমাম হোসাইনের সৎ ভাই, উনি বললেন, হুজুর, আমরা যদি এখন কারবালায় যাই তাহলে কুফাবাসী মুসলিম ইবনে আকিলের সাথে যে আচরণ করেছে আমাদের সাথে একই আচরণ করবে। তো আমরা পিছন দিক থেকে রওনা করে চলেন, আবার মদিনাতে চলে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে না, আমি মদিনায় ফিরে যাব না, বরং আমি কুফায় যাব। কুফায় গেলে শহীদ হবে, কুফায় গেলে আমাকে শহীদ করা হবে, এটা তো তোমরা এখন আমাকে বলছো, কিন্তু এই কথা তো নতুন নয়। আমার নানাজানের কোলে যখন আমি ছিলাম তখনই আমার নানাজানের কোলে আমি এই কথা শুনেছি। প্রিয় হাজরিন, ইমাম হোসাইন আসলেন, কেন আসলেন? কারণ উনি একটি দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। উনি যদি কারবালার ময়দানে শাহাদাত বরণ না করতেন আর উনি যদি পিছপা হয়ে চলে যেতেন, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে যেত যে নবীর বংশ যদি একজন ফাসিকের হাতে বায়াত গ্রহণ করতে পারে, একজন মদখোরের হাতে বায়াত গ্রহণ করতে পারে, একজন বেনামাজের হাতে বায়াত গ্রহণ করতে পারে, তো আমরা সাধারণ মানুষ কেন পারবো না? এরকম একটা কথা চলে আসতো কিনা? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানে যে একদল লোক হয়তো তারা যারা ফাসিক হওয়ার পরে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে বায়াত গ্রহণ করতে চাইবে। আমি ইমাম হুসাইন জানতো দিয়ে গেলাম, বাতিলের সামনে মাথা নত না করে। এইটাই আমার নানাজানের উম্মতের কাছে মেসেজ দিতে চাই। আমার নানাজানের উম্মতরা, তোমরা যদি জীবনও দিতে হয় তারপরও বাতিলের সামনে মাথা নত করিও। বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এই জন্য আমরা পাকে পাঞ্জাতনের ভক্ত গোলাম। কথা বলে না, ঠিক কিনা? আমরা পাঞ্জাতনের গোলাম। আমার আব্বাজান বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমার ছোট ভাইয়ের নাম রেখেছেন গোলামে পাঞ্জাতন। আছে না এখানে? আসছে আজকে আমার সাথে।
গোলামে পাঞ্জাতান, আমরা পাঞ্জাতনের গোলাম। সবাই একটু মোহাব্বতের আওয়াজ আমার সাথে পড়েন, মে তো পঞ্জেতনে কা গোলামে হো, মে তো পঞ্জেতনে কা গো, মে গোলামে ইবনে গোলামে হো, মে তো পঞ্জেতনে কা গোলামে হো, মুঝে इश्क है तो खुदा से है, मुझे इश्क है तो रसूल से, मुझे इश्क है तो अली से है, मुझे इश्क है तो फातिमा से है, मुझे इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुस्न से है, मैं तो पंजेतने का गुलाम हूँ, मैं तो पंजेतने का गुलाम। প্যারে হাজরিন, কেন পাকে পাঞ্জাতনের গোলাম আমরা হব না? কারণ নবীর পরিবার তো এমন পরিবার, কারবালার ইতিহাস, কারবালার ঘটনা এটা শুধুমাত্র ইমাম হোসাইন এবং এজিদের লড়াই নয়, বরং এটা হক এবং বাতিলের লড়াই। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হোসাইন সেখানে পানি পানি করে শাহাদাত বরণ করবেন, এটা আমার ইমাম হোসাইন জানতেন, আমার নবী জানতেন। কারবালার ময়দানে ফোরাত নদী এজিদ বাহিনী দখল করে রাখবে, যেই নদীর পানি কুকুর খেতে পারে, যেই নদীর পানি বিড়াল খেতে পারে, যেই নদীর পানি গরু গাদারের জন্য উন্মুক্ত, কিন্তু আমার নবীর শাহজাদার জন্য সেদিন ফুরাতের তীর এজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। আমার নবী জানতেন, যার কারণে ছোটবেলা থেকেই ওনাদেরকে এমনভাবে বড় করেছেন যেন কারবালার এই কষ্ট ওনাদের কাছে কষ্ট মনে না হয়। আমার নবী আহলে বাইতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে, আমার পরিবারকে এক বেলা রিজিক দিবেন, এক বেলা ক্ষুধা দিবেন। যখন রিজিক দিবেন তখন শুকর করব, আর যখন ক্ষুধা দিবেন তখন সবর করব। এই সবরের শিক্ষা তো আমার নবী দিয়ে গেছেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যখন ছোট ছিলেন দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। হযরত ফাতেমা জাহরা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা মান্নত করলেন, আল্লাহ আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায় আমরা 3টা রোজা রাখব। সুবহানাল্লাহ বলেন না? যখন ওনারা সুস্থ হয়ে গেলেন, সেহরি করার জন্য ঘরের মধ্যে ভালো কোনো খাবার ছিল না। একদিক দিয়ে মান্নত পূরণ করতে হবে, আরেক দিক দিয়ে ফাকর ফাঁকা চলতেছে, ঘরের মধ্যে অভাব চলতেছে। মাওলা আলী শেরে খোদা উনি সামান্য দুধ নিয়ে আসলেন। দুধ খেয়ে যখন ওনারা সেহরি করছেন, হাসনাইনে কারিমেন জেগে গেলেন, বলেন আব্বা আম্মা আমরাও আপনাদের সাথে রোজা রাখবো। তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। ওনারা রোজা রাখলেন, দুধ খেয়ে সেহরি করেছেন। ইফতার করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু কাজ করলেন, সামান্য জব নিয়ে আসলেন। সেই জব পিষে আটা বানিয়ে হযরত ফাতেমা জাহরা রুটি বানালেন। যখন একদিক দিয়ে ক্ষুধার্ত, আরেক দিক দিয়ে সারাদিন পরিশ্রম করে এসেছেন মাওলা আলী, ইফতার করার জন্য বসেছেন, অপেক্ষায় ছিলেন কখন বেলাল আজান দিবে আর ওনারা ইফতার করবেন। ইফতারের সময় হওয়ার আগেই এক মিসকিন আসলো এবং দরজার মধ্যে টোকা দিয়ে বলছে, হে শাহজাদি কাউনাইন, হে নবীর শাহজাদি, আপনার কাছে এসেছি কারণ জানি আপনি কাউকে খালি হাতে ফিরায় দেন না, আমি অনেক দিনের ক্ষুধার্ত। এই কথা বলতে দেরি হাসনাইনে কারিমাইন ওনার আব্বাজান ওনাদের সামনে যে রুটি ছিল রুটিটা তুলে ওই মিসকিনের হাতে দিয়ে দিলেন। দ্বিতীয় দিনও রোজা রাখলেন। মাগরিবের আগে আবার একই অবস্থা। একজন আসছে, আসার পরে বলছে, আমি এতিম, আমার কেউ নাই, আমাকে কিছু দান করেন। তৃতীয় দিনের ইফতারটাও ওনারা দিয়ে দিলেন। তৃতীয় দিন ইফতার করার জন্য বসেছেন। তৃতীয় দিনও
একই ঘটনা, এক আসামি আসার পরে বলছে আমি একজন আসামি, মাত্র আমি কয়েদি হয়ে সাজা খেটে মাত্র জেলখানা থেকে ছাড়া পেয়েছি, আমাকে এখন কেউ দান সৎকার করছে না, আপনারা একটু দান সৎকার করেন, আমি আহলে বাইতের কাছে এসেছি। এই কথা বলতে দেরি হাসনাইনে কারিমাইন তৃতীয় দিনের ইফতারটাও ওই আসামিকে দান করে দিয়েছে। একে একে 3 দিন ওনারা যখন সামান্য পানি খেয়ে রোজা রাখলেন, আর ইফতার করার জন্য উপযুক্ত ইফতার নাই, আবার পানি করে ইফতারি করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মা ফাতেমা জাহরাকে দেখার জন্য আসলেন, এরপরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমা নাযিল করে দিলেন, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ওয়া ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। আল্লাহ পাক সাথে সাথে ওনাদের এই 3 দিনের আমল নবীকে জানিয়ে দিলেন, এবং নবীজি বললেন, ও ফাতেমা, ও হাসান, ও হোসেন, ও আলী, তোমাদের এই 3 দিনের আমল আমি নবীর কাছেও পছন্দ হয়েছে, আল্লাহর কাছেও পছন্দ হয়ে গেছে। প্যারে হাজরিন, যে হাসনাইনে কারিমাইনের পারওয়ারিশ, ওনাদের দেখভাল, ওনাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়েছেন স্বয়ং দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন না? তো কারবালার ময়দানে 3 দিন ওনাদের জন্য ফুরাত তীর দখল হয়েছে, কি হয়েছে? এটা তো ওনাদের ছোটবেলা থেকে অভ্যাস। নানাজান তো সওমে ওয়াসাল পালন করেছেন। 3 দিন যাবত আমার নবীজি কোনো কিছু না খেয়ে রোজা পালন করতেন। সাহাবায়ে কেরাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, ওনারা অসুস্থ হয়ে গেলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা অসুস্থ কেন হয়েছে? বলে, হুজুর, আমরা তো আপনার দেখা দেখি সওমে ওয়াসাল পালন করতাম, সেহরি ইফতার বিগিন রোজা রাখতাম, এই জন্য অসুস্থ হয়ে গেছি। নবীজি বললেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? সুবহানাল্লাহ বলেন না? নবীর মতো তো কেউ হতে পারবে না। তো নবী সওমে ওয়াসাল পালন করে আহলে বাইতকে শিক্ষা দিয়েছেন, কারবালার ময়দানের জন্য প্রস্তুত করেছেন। যেদিন 9 মুহররম দিবাগত রাত, অর্থাৎ আগামীকাল 10ই মুহররম, এখন যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়ে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর কাছে সময় চাইলেন, আমাকে একটা দিন সময় দাও, কালকে তোমাদের মোকাবেলা হবে, আজকে রাতে আমাকে একটু সময় দাও। তখন হযরত বিবি জাইনাব ইমামে হুসাইনের বোন, উনি জিজ্ঞাসা করলেন, হুজুর, কালকে তো আপনাকে শহীদ করা হবে, আপনি জানেন তো কেন? সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব মুদ্দাজিলুল আলী উপস্থিত হয়েছেন, সকলে বলুন মারহাবা। আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল উনি পুরজোশ তাকরীর করবেন। তো আমি আমার কথার ইতি টানছি, মেহমানকে বসিয়ে রেখে কথা বলাটা এটা আদবের খেলাফ। তা আমাকে তো প্রত্যেক জুমাতে আপনারা শোনেন, আজকে মন খুলে প্রাণ খুলে ইনশাআল্লাহ ওনার জবান থেকে আপনারা আহলে বাইতের শানে নসিহত, ওয়াজ নসিহত শুনবেন ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আমি শেষ করে দিচ্ছি এই কথা বলে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ওনার বোন জিজ্ঞাসা করলেন, ভাইজান, কালকে তো আমরা এজিদের সাথে মোকাবেলা করতেই হবে, তো আপনি কেন এক রাত সময় চাইলেন? ইমাম হুসাইন বললেন, আমি একটি রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে চাই। আর নিজেকে হুসাইনি দাবি করে ইবাদত থেকে বিমুখ হয়ে যাওয়া, এটা হুসাইনিয়তের আলামত নয়। যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, দাবি করবে, তাদের দায়িত্ব আরো বেড়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? শুধু আমরা আহলে বাইতের কথা বলবো আর আহলে বাইত আমাদেরকে নাজাত করিয়ে নিয়ে যাবে, ওনারা আমাদেরকে নাজাত করাবে ঠিক, কিন্তু ইমাম হুসাইন যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করে, আমি তো কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত আমার সন্তান অভুক্ত ছিল, আমার সন্তান পিপাসার্থ ছিল, তারপরও আমি 3 দিন যাবত নামাজ কাজা করি নাই। আর আজকে আমাদের মসজিদগুলির মধ্যে ঠান্ডা লাগলে আমাদের জন্য কার্পেটের ব্যবস্থা হয়,
গরমকালে আমাদের জন্য এসির ব্যবস্থা হয়, ওজুর পানি গরম পানি বের হয় যেন মুসল্লিদের কষ্ট না হয়। এরপরেও যদি আমরা নামাজ কাজা করে নিজেকে হুসাইনি পরিচয় দেই, কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে কি হবে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই একটি রাত আমি একটু আল্লাহকে ডাকতে চাই, আল্লাহকে স্মরণ করতে চাই। হযরতে কাসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমরা ওযু করে নামাজ পড়ে এত তৃপ্তি পাই নাই 10ই মুহররম 9 মুহররম দিবাগত রাত যেদিন তায়াম্মুম করে নামাজ আদায় করে যতটা তৃপ্তি পেয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করলেন। ইমাম হুসাইনের কেরাত শুনে, ওনার কোরআনের তেলাওয়াত শুনে ওই দিক দিয়ে মারাউন ইয়াজিদ বাহিনীর তাদের থরথর করে কাঁপা শুরু হয়ে গেল, যে যাদের কণ্ঠ এত সুন্দর, মনে হয় আসমান থেকে সবে মাত্র কোরআন নাজিল হচ্ছে। পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে আহলে বাইতের 18 জন সদস্য শাহাদাত বরণ করলেন। 71 জন ইমাম হোসেনের সঙ্গী সাথে শাহাদাত বরণ করলেন। এদের মধ্যে যে আহলে বাইতের নাম আপনাদের জানা দরকার, কারণ আমাদের দেশে কিছু মানুষ যারা আহলে বাইতের কথা বলে, আমার নবীর প্রিয় ভাজন সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, আছে না নাই এরকম? আমরা কারবালার কথা যখন বলি, সাথে সাথে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলি কিনা? এটা সমস্ত উলামায়ে আহলে সুন্নাত বলেন, আমাদেরকে খারজি ফিতনা থেকেও বাঁচতে হবে, শিয়া ফিতনা থেকেও বাঁচতে হবে। এই জন্য এই নামগুলি আপনাদের জানা দরকার, যে আহলে বাইতের সদস্য যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন তাদের নাম কেমন ছিল। 1 নম্বর হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 নম্বর হযরত আব্বাস ইবনে আলী, ইমাম হুসাইনের সৎ ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ঘরের শাহজাদা আব্বাস। আরেকজন ছিলেন হযরত জাফর ইবনে আলী, আরেকজন ছিলেন হযরত ওসমান ইবনে আলী। সুবহানাল্লাহ বলেন। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর প্রিয়ভাজন 3 জন সাহাবীর মধ্যে দ্বন্দ্ব লাগাতে চায়, দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহজাদাদের নাম কি রেখেছেন। একজনের নাম হযরতে ওসমান ইবনে আলী, আরেকজন হযরতে মুহাম্মদ ইবনে আলী, আরেকজন হযরত আবু বকর ইবনে আলী, আরেকজন হযরতে আলী বিন হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে হুসাইন, হযরত আবু বকর ইবনে হাসান, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, আউন আকবর বিন আব্দুল্লাহ বিন জাফর, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাফর, জাফর ইবনে আকিল বিন আবি তালিব, আব্দুর রহমান বিন আকিল বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন উকবা, আব্দুল্লাহ বিন আকিল বিন আবি তালিব, মুসলিম ইবনে আকিল বিন আবি তালিব, আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল, মুহাম্মদ বিন সাঈদ ইবনে আকিল। এই 19 জন সদস্য ওনারা আহলে বাইতের সদস্য। তাহলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার এক শাহজাদার নাম রেখেছেন আবু বকর, আরেকজনের নাম রেখেছেন ওমর, আরেকজনের নাম রেখেছেন ওসমান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হযরত আলীর সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। সুতরাং আমাদেরকে যেন কেউ মিসগাইড করতে না পারে, আল্লাহ পাক এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেন হেফাজত করে, সকলে বলুন আমিন। আলা হযরত কত সুন্দর করে বলেছেন, আহলে সুন্নত का है बेरा पार असहाबे हुजूर नजमे और नाव है इतरत रसूलुल्लाह की। नजम আসমানের তারকা সাহাবায়ে কেরাম, আর নাও কিস্তি আহলে বাইত। আমরা কিস্তিতে চড়ে আমরা তারকা দেখতে দেখতে নবীজির সাথে জান্নাতে চলে যাব। আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।